হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা এবং তোমাদেরকে দেখানোর, সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন অর্থাৎ আইবিপিএস এর মাধ্যমে এসও পদের জন্য কিন্তু আজকে থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে। এবং সেই আবেদন তোমরা কারা কারা করতে পারবে, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং অনলাইনে কিভাবে তোমরা আবেদন করবে এসও পদের জন্য অর্থাৎ স্পেশালিস্ট অফিসার পদের জন্য। এখানে ভেরিয়াস পদের জন্য কিন্তু রিক্রুটমেন্ট ছেড়েছে অনেকগুলো পদের জন্য। তো সেটা কি করে তোমরা ফর্ম ফিল আপটা করবে তার স্টেপ বাই স্টেপ কিন্তু প্রসেস আজকে দেখিয়ে দেবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই আইবিপিএস এর মাধ্যমে এসও পদের জন্য যে নতুন রিক্রুটমেন্ট আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে এবং অনলাইনে তোমরা আবেদন কি করে করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর, সেটা হচ্ছে আইবিপিএস এর মাধ্যমে এসও পদের জন্য অর্থাৎ স্পেশালিস্ট অফিসার পদের জন্য কিন্তু বিভিন্ন পদে নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং আজকে থেকে কিন্তু ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়েছে। তো সেই নোটিফিকেশন তোমরা কিন্তু যে ওয়েবসাইটে আসলে দেখতে পাবে, সেটা হচ্ছে freesorkarijobalert.com। ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে, ফ্রি সরকারি জব অ্যালার্ট তোমরা দেখতেই পাচ্ছ। এই পেজটিতে আসার পরে একটু স্ক্রল করে তোমাদেরকে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে আসলে তোমরা এখানে প্রথমে একটা অপশন পাচ্ছ আইবিপিএস এসও এক্স অনলাইন ফর্ম 2020। এইখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এই পেজটিতে একটু স্ক্রল করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নতুন একটা রিক্রুটমেন্ট ছেড়েছে আজকে থেকেই। তোমরা স্টার্ট ডেট অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছ 2/11/2020 এবং লাস্ট ডেট কিন্তু 23/11/2020 এবং অনলাইন পেমেন্টেরও লাস্ট ডেট কিন্তু 23/11/2020 এবং তোমাদের এক্সাম প্রিলিমিনারি যে এক্সাম সেটা কিন্তু 26 থেকে 27 ডিসেম্বর 2020 হবে, ডিসেম্বর মাসে, এবং মেইন এক্সামটা হবে 24/1/2021। তো এই হচ্ছে পুরো ডিটেলসগুলো। এবং এটা অ্যাপ্লিকেশন করবার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন চার্জ জেনারেল, ওবিসি এবং ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশনের জন্য লাগবে 850 টাকা অনলাইন পেমেন্ট, এবং এসটি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ফিমেলদের জন্য কিন্তু লাগবে 175 টাকা। এবার নিচের দিকে আসছি, এজ লিমিট আছে 1/11/2020 অনুসারে তোমাদের 20 বছর থেকে 30 বছরের মধ্যে কিন্তু এজ লিমিট হতে হবে। এসটি এসসিদের ক্ষেত্রে 5 বছর বয়সের ছাড় আছে এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 3 বছর বয়সের ছাড় কিন্তু দেওয়া আছে। এবার আমরা চলে আসবো কি কি পদ এবং কি কি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে। তো প্রথমে যে পদটি আছে সেটা হচ্ছে আইটি অফিসার। এটাতে কিন্তু টোটাল ভ্যাকান্সি আছে 20টা। এটার জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি উইথ বি লেভেল সার্টিফিকেট। বি লেভেল সার্টিফিকেট মানে তোমাদের আইটি লেভেলের যে কোর্সগুলো হয়, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স, এই সমস্ত টেলিকমিউনিকেশন, এই সমস্ত কোর্স নিয়ে তোমরা যারা যারা ব্যাচেলার করেছো তোমরা কিন্তু আইটি অফিসার পদে কিন্তু আবেদন করতে পারবে, বা তোমাদের যদি মাস্টার ডিগ্রি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট যে পদটা আছে সেটা হচ্ছে এগ্রিকালচার ফিল্ড অফিসার। এটাকে এএফও বলে শর্ট ফর্ম। এটাতে ভ্যাকান্সি কিন্তু আছে 485টা। এটার জন্য তোমাদের যেটা লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং উইথ এগ্রিকালচার। তোমাদের এগ্রিকালচারের উপরে কিন্তু ব্যাচেলার ডিগ্রি লাগবে। যারা এগ্রিকালচারে ইঞ্জিনিয়ারিং করেছো ব্যাচেলার ডিগ্রি তারা কিন্তু এই পদটার জন্য আবেদন করতে পারবে। তারপরে যে পদটা আছে সেটা হচ্ছে রাজসভা অধিকারী। রাজসভা অধিকারীতে কিন্তু টোটাল কিন্তু 25টা পদের জন্য ভ্যাকান্সি আছে। এখানে তোমাদের যেটা লাগবে সেটা মাস্টার ডিগ্রি ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট ইন ডিগ্রি লেভেল। তোমাদের ডিগ্রি মাস্টার ডিগ্রি লেভেলে হিন্দি উইথ ইংলিশ, অর্থাৎ তোমাদের ইংলিশ সাবজেক্টটা থাকতে হবে, তার সঙ্গে হিন্দিটাও কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। বা মাস্টার ডিগ্রি ইন সংস্কৃত উইথ হিন্দি, সংস্কৃত উইথ হিন্দি অ্যান্ড ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট ডিগ্রি লেভেলে ইংলিশ সাবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই পদটির জন্য। তারপরে যে পদটি আছে সেটা হচ্ছে ল অফিসার, ব্যাংকিং ল অফিসার যেটা হয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 50টা ভ্যাকান্সি আছে। ব্যাচেলার ডিগ্রি ইন ল 3 ইয়ার্স অর 5 ইয়ার্স, এনরোল উইথ বার কাউন্সিলিং। অর্থাৎ এখানে বলা হয়েছে তোমরা যারা যারা ল বা বিএ এলএলবি নিয়ে পড়াশোনা করেছো, 3 বছরের বা 5 বছরের কোর্স করেছো ব্যাচেলার ডিগ্রি বিএ এলএলবি নিয়ে, তোমরা কিন্তু এটা আবেদন করতে পারবে। এবং যাদের বার কাউন্সিলিংয়ে এনরোল করা আছে তারা কিন্তু এই ল অফিসার পদের জন্য কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। তারপরে আছে এইচআর পার্সোনেল অফিসার। এইচআর পার্সোনেল অফিসারের টোটাল ভ্যাকান্সি কিন্তু 7টা। এখানে তোমাদের লাগবে মাস্টার ডিগ্রি, পিজি ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল
রিলেশন, এইচআর, এইচআরডি, সোশ্যাল ওয়ার্ক, লেবার ল। তো এই কোর্সগুলোর মধ্যে যে কোনো কোর্স থাকলে কিন্তু তোমরা এইচআর পদ বা পার্সোনাল অফিসার পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে। এবং লাস্ট যে পোস্টটা আছে সেটা হচ্ছে মার্কেটিং অফিসার, যেটাকে এমও বলা হয়। এই পদে কিন্তু টোটাল 60টা ভ্যাকান্সি আছে। সেক্ষেত্রে তোমাদের মাস্টার ডিগ্রি, পিজি ডিপ্লোমা ইন মার্কেটিং, পিজি ডিবিএ, পিজি ডিবিএম, পিজি পিএম এবং পিজি ডিএম এর মধ্যে যে কোনো একটা কোর্স থাকলে তোমরা কিন্তু, মাস্টার ডিগ্রি কোর্স থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। তো টোটাল কিন্তু এতগুলো পদের জন্য ভ্যাকান্সি এখানে ছেড়েছে। তো তোমরা এর মধ্যে যে যে কোয়ালিফিকেশন তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সঙ্গে ম্যাচ করছে সেই পদে কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকান্সি কিন্তু আছে 647 পোস্ট ভ্যাকান্সি আছে। এবং এখানে কিন্তু কোন পদের জন্য এবং কোন কাস্টের জন্য কতগুলো ভ্যাকান্সি সেগুলো কিন্তু দেওয়া আছে। জেনারেল, ওবিসি, ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশন, এসটি, এসসি দিয়ে টোটাল কিন্তু ভ্যাকান্সি এখানে দেওয়া আছে। তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। এবার নিচের দিকে আসলে তোমরা এখানে হাউ টু ফিল দ্য ফর্ম পাবে এবং এখানে অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। অ্যাপ্লাই লিঙ্কে যখনই তোমরা অ্যাপ্লাই করবার জন্য তোমাদের অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লাই অনলাইনে যে পেজটি সেটা কিন্তু চলে আসবে, যেখানে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু তোমাদের বাকি যে ডিটেলসগুলো সেগুলো ফিল আপ করতে হবে। করলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে। এবং ফর্ম ফিল আপটা কী করে করবে সেটার ভিডিও কিন্তু আমি আগে দিয়েছি। যদি সেই ফর্ম ফিল আপের ভিডিও তোমরা দেখতে চাও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে গিয়ে তোমরা ফর্ম ফিল আপের পুরো প্রসেসটা দেখে নিয়ে তারপরে কিন্তু তোমরা আবেদন করবে। তাতে তোমাদের কিন্তু কোনো রকম ভুল হবে না। তো এই ছিল আজকের মূল বিষয়, তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যাদের এই কোয়ালিফিকেশনগুলো আছে, যারা ব্যাংকিং রিলেটেড পরীক্ষায় বসতে, তাদের সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো। আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।